আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমি আপনাদের সামনে পাক পবিত্র নিয়ে কিছু আলোচনা করব। পবিত্রতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে সূরা মায়েদার 6 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও তখন ধুয়ে নাও তোমাদের মুখমণ্ডল তোমাদের দুই হাতের কনুই পর্যন্ত, এবং মাসেহ করো তোমাদের মাথা এবং তোমাদের দুই পায়ের টাকনু সহ ধৌত করো। আর যদি তোমরা নাপাক হয়ে যাও তবে ভালোভাবে পবিত্র হয়ে নাও। অর্থাৎ যদি ফরজ গোসলের প্রয়োজন হয় সেক্ষেত্রে সুন্দর করে আপনাকে পবিত্র হতে হবে। তোমরা যদি অসুস্থ থাকো অথবা সফরে থাকো অথবা তোমাদের কেউ যদি প্রাকৃতিক প্রয়োজন পূরণের স্থান থেকে আসে, অর্থাৎ পেশাব পায়খানার থেকে আসে, অথবা মহিলাদের সংস্পর্শে যায়, অর্থাৎ বিশেষ কাজে মিলিত হয়, এরপর পানি না পায়, পবিত্রতা অর্জন করার জন্য যদি পানি না পায়, তাহলে পবিত্র মাটি অবলম্বন করো এবং মুখ ও তাহার হাতের দ্বারা মাসেহ করে নাও। অর্থাৎ যদি পানি পাওয়া না যায় তাহলে সেই ক্ষেত্রে পবিত্র মাটির দ্বারা তায়াম্মুমের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। আল্লাহ তাআলা তোমাদের উপর কঠিনকে চাপিয়ে দিতে চান না, তবে তিনি চান তোমাদেরকে ভালোভাবে পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিতে, যেন তোমরা তার শুকর আদায় করো। সম্মানিত উপস্থিতি, যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করো, যদি ওই সময় তোমাদের অজু না থাকে তাহলে অজু করে নাও। আর যদি নাপাক অবস্থায় থাকো তাহলে নামাজের পূর্বে সারা শরীর পবিত্র করে নাও। সম্মানিত দর্শকবৃন্দু, এটা হলো পবিত্রতা সম্পর্কে আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহর বাণী। এখন আমরা পবিত্রতা করার জন্য অজু করি। তো অজু এটা কি জিনিস, এটার দ্বারা কি লাভ হয়, এটা আমরা জানবো। অজুর আবিধানিক অর্থ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, আর পারিভাষিক অর্থ হলো বিশেষ পদ্ধতিতে পবিত্রতা, যা করার দ্বারা বাহ্যিক সৌন্দর্য এবং অভ্যন্তরীণ পবিত্রতা অর্জিত হয়। আর শরীয়তের পরিভাষায় অজু বলা হয় বিশেষ কয়েকটি অঙ্গ, যেমন চেহারা, হাত ও পায়ের উপরে বিশেষ পদ্ধতিতে পানি প্রবাহিত করা এবং মাথা মাসেহ করা। সম্মানিত দর্শকবৃন্দু, এ পর্যন্ত আমরা অজু করার কি ফায়দা এবং অজু কিভাবে করতে হয় এবং পবিত্রতা সম্পর্কে আমরা কালামুল্লাহ শরীফ থেকে জানলাম। এরপরের ভিডিওতে ইনশাল্লাহ অজুর ফজিলত কি হবে এটা আমি আপনাদেরকে জানাবো। এজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইসলাম প্রচারের জন্য অপরের কাছে পৌঁছায় দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।